প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যে যেখানে থাকেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। একটি প্রসঙ্গে ক্রমে আসা নানান সময়ের অভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই। আমরা ফেসবুকের সুবাদে দেখলাম একজন ভদ্র মহিলা খালি ঘরে পড়ে মৃত্যুবরণ করে আছেন। তার সুযোগ্য সন্তান রয়েছে, যিনি একজন যুগ্ম সচিব, যিনি একজন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক এবং একজন কানাডিয়ান প্রবাসী। একজন কন্যা সন্তান মেয়েও রয়েছে। যা হোক, আমি সেদিকে যাব না। আমি এটুকু বলতে চাই, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি একজন গরিব মানুষের সন্তান। আমার দাদারা দুই ভাই ছিলেন। আমার ছোট দাদা মাস্টার ছিলেন। আমার দাদার ঘর থেকে আমার বাবা একা জন্মগ্রহণ করেছেন। অবশ্য 3 বোন ছিল। আমার বাবার ঘর থেকে আমরা 7 ভাই 4 বোন জন্মগ্রহণ করেছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমাদের পারিবারিক অবস্থা একটু নানান জটিলতার সম্মুখীন পড়ে। যদিও আমার দাদা আমার বাবার জন্য সমস্ত কিছু আয়োজন করে রেখে গিয়েছিলেন। আমার বাবা কষ্ট পাবে এমন কোনো কিছুর অভাব তিনি রেখে যান নাই। সময়ের পরিক্রমায় সংসারের নানান দুরবস্থায় আমরা একটু হেজিংয়ে পড়ে যাই। আমরা ভাই বোন বেশি, সংসারে খরচ বেশি, বাবা একা ছিলেন, সেই সূত্র ধরে। যা হোক, দেখতে দেখতে আমরা বড় হলাম। বিশেষ করে আমারটা বলি, আমার এই ক্ষুদ্র জীবনে ছোট্ট একটি চাকরি করে সর্বসময় মা বাবার মন রক্ষা করতে সচেষ্ট ছিলাম। সর্বোচ্চটু দিয়ে চেষ্টা করেছি। আমার পিতা মাতাকে আমি এতটাই বেশি গভীরভাবে ভালোবাসি বা ভালোবাসতাম, এখনো ভালোবাসি, যদিও তারা পৃথিবীতে বেঁচে নেই। বাবার সাথে কোনো দিন কোনো ব্যাপারে এমন কোনো শব্দ হয় নাই যা উচ্চস্বর বা একটু করে রাগান্বিতভাবে কোনো কথা হয়েছে বলে আমার জানা মতে নেই। বাবা অনেক রাগে মানুষ ছিলেন, শাসন করতেন। জীবিত বাবাকে যতটুকু ভয় পেতাম, মৃত্যু বাবাকে তার চেয়ে আরও অনেক বেশি ভয় পাই। বাবা আমার বুকে মাথা রেখেই মৃত্যুবরণ করেন 2019 সালে। আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল করিম 2023 সালে মৃত্যুবরণ করেন। আমরা 2 ভাই ছিলাম সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মতো। দেখতে দেখতে আমার মা জননী, যার গর্ভে আমার জন্ম, মাকে পরম মায়া মমতায় এত বেশি বুকে আঁকলে রেখেছিলাম, কিন্তু সেই সুখ আমার ভাগ্যে সহ হয়নি। হঠাৎ করে মা কিছু বলে ওঠার আগেই রাতে 2টার সময় একসাথে বসেছিলাম। আমি খানা খাওয়ার পরে মাকে ওষুধ খাইয়ে মা এক রুমে শোয়, আমি আরেক রুমে শুতে যাই। ঠিক 5টার সময় মার অবস্থা খারাপ দেখে দ্রুত মেডিকেলে নিয়ে আসি। মেডিকেল আনার পরে মা মৃত্যু বলে মেডিকেল ডাক্তাররা ঘোষণা করে। মার সুখে এতটাই বিভোর ছিলাম, বা এখনো অন্তর কেঁদে ওঠে। ঈদের 2 দিন আগেও মার জন্য অনেক কান্না করেছি। 2025 সালে মে মাসের 28 তারিখ আমার বড় ভাই, 7 ভাইয়ের মধ্যে যিনি সবচেয়ে বড় ছিলেন,
তিনি এবং তার একমাত্র ছেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। তার সংসার এবং তার ছেলের সংসারও পাশে দাঁড়াই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমরা 5 ভাই 4 বোন জীবিত। যদিও আমরা উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান না, সবাই সুশিক্ষিত না, বড় কোনো পদস্থ কর্মকর্তা না, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। বাবা চলে গেছেন 2019 সালে, ভাই চলে গেছেন 2023 সালে, মা চলে গেছেন 2024 সালে, বড় ভাই ভাতিজা চলে গেছেন 2025 সালে। আজ 2026 সালের 4 জুন। আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 4 বোন এখনো সবাই সবার সাথে মিলেমিশে দিন যাপন করছি। যারা ভাই ভাতিজা ভাতিজি রয়েছে, আমাদের প্রতি কারো প্রতি স্নেহ, কারো প্রতি শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, স্নেহশীল। আমি 7 ভাই 4 বোনের মধ্যে 4 ভাই 1 বোনের ছোট। যদিও আমি অন্যদের বয়সের তুলনায় ছোট, সবাই আমাকে যেমন স্নেহ করে, মায়া করে, তেমনি সম্মান করে। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি চাই আমার জীবন দশায় আমার রক্তের অংশ যারা রয়েছে, বিশেষ করে আমার ভাই, বোন, ভাতিজা, ভাতিজি, ভাবি, ভাতিজা বউ, যে ভাই মৃত্যুবরণ করেছেন তার বউ সহ আমার ফ্যামিলি যারা রয়েছেন, আমার জীবন দশায় আমি সবাইকে সাথে নিয়ে, বুকে আগলে নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই। আমি চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, একত্র থাকি। বাবা চলে গেছেন, মা চলে গেছেন, বড় ভাই 2 জন চলে গেছেন। লোক সমাজ যাতে কেউ বলতে না পারে যে তারা সম্পত্তি, জিনিস, ঘর দুয়ার, পুকুর মাছ, গাছ ফল ফুট, এমনকি একটি বাঁশ নিয়ে ঝগড়া করেছে। আমি ভাইদের প্রতি অনুরোধ জানিয়েছি, বোনদের প্রতি অনুরোধ জানিয়েছি, আমাদের ভিতরে যেন সেটা কখনোই না হয়। মনে অনেক আফসোস লাগে, সন্তান সুশিক্ষিত হলেই, বেশি টাকাওয়ালা হইলেই মানুষ সুখে থাকে না। কথায় আছে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইতে চাই না, সেই শিক্ষায় সন্তানদেরকে মানুষ করতে চাই না। যে শিক্ষা সন্তান অথবা পিতা পুত্রের মধ্যে অনেক দূরত্ব তৈরি করে, যে শিক্ষা সন্তানকে মা বাবার কাছ থেকে অনেক দূরে ঠেলে দেয়, যে শিক্ষা বা যে অর্থ বা যে বৈত্য সমাজ পরিবারকে ব্যঙ্গে তছনছ করে দেয়। আমাদের যা আছে, যেটুকু আছে, সেটুকু নিয়ে আমরা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, মহান রাব্বুল আলামিনের কাছে আমি এই প্রার্থনা করি, যতদিন বেঁচে আছি যেন এইভাবেই থাকতে পারি। পাশাপাশি আমি আমার যে প্রতিষ্ঠানে চাকরি করি, সেই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, আমার স্যারবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আমি যেখানে আছি, যে এলাকায় আছি, সেই এলাকার প্রতিটি মানুষের প্রতি আমি দায়বদ্ধ, ঋণী, যাদের প্রতি আমার প্রতিদিন দেখা হয়, কথা হয়, যারা আমাকে কেউ সালাম দেয় বা আমি কাউকে সালাম দেই, হাসি মুখে কথা বলি। এই হাসিটুকু নিয়েই, মানুষের মুখের জয় নিয়েই যেন এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি। বাকি সব জেনেই ফয়সলাকারী, জেনেই পরিকল্পনাকারী, যিনি রিজকদাতা, যিনি পালনকর্তা, সর্বশক্তিমান মহান রাব্বুল আলামিন, তিনিই ফয়সালা করবেন। সবার কাছে আমার বিনীত অনুরোধ, মা বাবার উপরে পৃথিবীতে আর কিছু নেই। দয়া করে আপনাদের কাছে আমার খরজুড়ে প্রার্থনা, খরজুড়ে অনুরোধ, দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিয়ে অবহেলা করবেন না। শুধু শুধু
সামান্য কয়টা দিনের জন্য, এই ইহকালের জিন্দেগির জন্য নিজের আত্মা রক্তের বন্ধন বিচ্ছিন্ন করবেন না। আর নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য আত্মীয় স্বজনের মনে কষ্ট দিয়ে নিজে নিজে বড় হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনার ক্ষতি অন্য করবে। ইট মারলে পাটকেলটি খেতে হয়। যেমন কর্ম তেমন ফল। মন পরিষ্কার রাখুন, হাসি মুখে কথা বলুন, মানুষকে ভালোবাসুন। যে শ্রেণীর, যে পেশার, দরিদ্র হোক, ধনী হোক, হিন্দু হোক, মুসলমান হোক বা অন্য ধর্মের হোক, ছেলে হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, সবাইকে সম্মান দেন, সবাইকে ভালোবাসুন, আপনিও সম্মানিত হবেন। সবাই ভালো থাকবেন। এই ধরনের মৃত্যু যেন কোনো মায়ের না হয়, যে মৃত্যুর পাশে সন্তান পরিবার পরিজন থাকে না, সে আশা সবার প্রতি আমার রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।